মার্চ মাসে শেষ হয়েছে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের আখ মারাই মৌসুম। প্রতিবছরের মতো এবারও আধুনিক অটোমেশন পদ্ধতিতে পুরো মৌসুম মারাই কার্যক্রম চলার কথা থাকলেও তা সম্ভব হয়নি। 2 থেকে 3 দফায় মাত্র 22 দিন আধুনিক মেশিনে মারাই চালানো সম্ভব হয়েছে। ফলে নির্ধারিত সময়ের 1 সপ্তাহ আগেই মৌসুম শেষ করেছে কর্তৃপক্ষ। দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে উৎপাদন বাড়াতে এবং প্রক্রিয়াগত লস কমাতে 2012 সালে উদ্যোগ নেওয়া হয়। সংযোজন করা হয় আধুনিক যন্ত্রপাতি। এই প্রকল্পের শুরুতে ব্যয় ধরা হয় প্রায় 46.5 কোটি টাকা। পরবর্তীতে সংশোধনের মাধ্যমে ব্যয় বেড়ে দাঁড়ায় 102 কোটি টাকায়। 2025-26 মাড়াই মৌসুমে আধুনিক ব্যবস্থার আংশিক সূচনা হয়। 2-3 দফায় মাত্র 22 কার্যদিবস আধুনিক প্রযুক্তি ব্যবহারে মাড়াই কার্যক্রম চালানো সম্ভব হয়েছে। বাকি 40 কার্যদিবস পুরনো পদ্ধতিতেই আখ মাড়াই করা হয়। সব মিলে 68 দিনের পরিবর্তে 62 কার্যদিবসে মাড়াই মৌসুম সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। এই সময়ে 65,467 মেট্রিক টন আখ মাড়াই করে 3,564 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাড়াই মৌসুমের কার্য তো শেষ হয়েছে, কিন্তু অটোমেশনের যে কার্যক্রম পূর্ণাঙ্গভাবে এখনো শেষ হয়নি। আমরা চাই দর্শনাবাসী হিসাবে এটা দ্রুত সুন্দরভাবে এই প্রকল্পটা সম্পূর্ণ করে মিলটাকে সুন্দরভাবে স্বয়ংসম্পূর্ণভাবে চালানোর জন্য। গত 1 যুগ পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গভাবে এটা চালু হয়নি। তা আমরা আশা করব, বা আমরা দর্শনাবাসী আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামীতে এটা চালু হবে। শ্রমিকদের অভিযোগ, সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পে সঠিকভাবে তদারকি করা হয়নি। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে। যে সময় টেন্ডার হয়েছিল সেই সময় টেন্ডারে যে এইটা যে ইন্ডিয়ান যে গভর্নমেন্টের যে কোম্পানি এটা নিয়েছে, এটা সঠিক তারা সিদ্ধান্ত নিয়েছিল না। ওই কোম্পানি বাংলাদেশের 5টি চিনিকলের মধ্যে 9টি চিনিকল রয়েছে, যে মিলে কর্মকাণ্ড করেছে বিএমআরির কাজ, সেখানে কিন্তু ত্রুটিপূর্ণ হয়েছে, ত্রুটিমুক্ত হয় নাই। আসলে কোনো প্রক্রিয়া বা কোনো বিষয় যখন এই প্রতিষ্ঠানের কাজে না আসবে, নামমাত্র অর্থে বিএমআরই যেটা আমাদের কাছে কিছু প্রশ্নের সম্মুখীন করে তোলে। তবে কর্তৃপক্ষ বলছে আধুনিক মিল হাউস ও বয়লার চালু করা হয়েছে। প্রাথমিক কিছু যান্ত্রিক জটিলতা থাকলেও ধীরে ধীরে তা সমাধান করা হবে। বিএমআরই মিলটা দীর্ঘদিন ধরে এখানে স্থাপিত হয়েছে, যেটা বর্তমানে আমরা এই মৌসুমে সফলভাবে এই 22 দিন চালাতে সক্ষম হয়েছি। আমরা আশা করি আগামী মৌসুমে এই মিল দিয়ে আমরা আরো সুন্দরভাবে মালাই কার্যক্রম সম্পন্ন করতে পারবো এবং আমাদের রিকভারিও আগের চেয়ে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। শত কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় হতাশ সংশ্লিষ্টরা। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ।